আমাদের এপিসিসির মাননীয় প্রেসিডেন্ট শ্রী গৌরব গগৈ মহাশয় যেটা উনি ইন্ডিকেটর দিয়েছেন বা ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেরেছি, সেটাতে দেখলাম যে কিছু ইন্ডিকেটার্স আমি ওটার সঙ্গে কম্পাইল করি, যেরকম ধরুন হাইলি এডুকেটেড, সোশিয়ালি অ্যাক্টিভ, ফিনান্সিয়ালি স্টেবল। আমি মনে করি যে সেই ইন্ডিকেটরগুলো আমার কাছে আছে বা আমি সেটা কম্পাইল করতে পারবো, তাই আমি আগে নিজেকে নিশ্চিত করেছি। যেহেতু কংগ্রেস দলের টিকিট সোনার হরিণের মতো হয়ে দাঁড়িয়েছে, আমরা দেখেছি বর্তমানে 10-এর অধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন, তাদেরকে দিয়ে আপনি যে পেয়ে যাবেন কংগ্রেসের টিকিট, আপনি কতটুকু আত্মবিশ্বাস? কিছু জিনিস আছে, সেলফ কনফিডেন্স। আমি মনে করি যে আমি সেলফ কনফিডেন্স আছে আমার কাছে, কারণ যেহেতু আমি মনে করি যে আলটিমেটলি ইলেকশন মানে হলো আম জনসাধারণ, যারা ভোটার আছে। আমি বিগত 2 বছর থেকে সোশিয়ালি অ্যাক্টিভ আছি, সবার সঙ্গে আমি একটা যোগাযোগ রাখতেছি, যে সেটার থেকে আমি জানতে পেরেছি যে উনাদের একটা সফট কর্নার বা একটা জিজ্ঞাসা আছে যে আগন্ত দিনে যেটা ইলেকশন হবে, ওরা একজন প্রাপ্য এমএলএ চায়, যে এমএলএ উনাকে রিপ্রেজেন্ট করতে অ্যাসেম্বলি অবধি উনার নিজের স্টেবিলিটি বা পটেন্সিয়ালিটি থাকে। সেই বলে আমি অনেক ফিডব্যাক পেয়েছি যারা আম ভোটার আছে, তাই আমি ওই সাহসে বা ওই নিজের স্ট্রেংথ নিয়ে আমি চলছি বা লোকজনের কাছে এখনো আমি সবার কাছে যাচ্ছি, সেটাই ফিজিবল কিনা সেটা দেখার জন্য। আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আপনি যেহেতু কংগ্রেসের টিকিট দাবি করছেন, আপনি যদি নির্বাচিত হন, আপনি এই সমষ্টির জন্য কি কি করবেন এবং আপনি কি ভাবছেন যে এই সমষ্টি কি কি দিক দিয়ে পিছিয়ে রয়েছে? প্রথম হলো, আমি যেহেতু অলরেডি মিলেনিয়াম এডুকেশনাল ট্রাস্ট, যেটা আমার একটা ট্রাস্ট আছে, ওটা আমি এস্টাবলিশ করেছিলাম 2008-এ, রূপায়ণ করেছি 2010-এ, আর ওটার একটা আমি ব্রাঞ্চও দিয়েছি গ্লোবাল পাবলিক সেন্ট্রাল স্কুল। তো আমার প্রথম মুদ্দাই থাকবো এডুকেশন, প্লাস কিছু জিনিস আমি দেখতে পেরেছি এডুকেশন ছাড়াও ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যুজ আছে, প্লাস আমাদের হেলথ সেক্টরে অনেক জিনিস আছে, যেরকম আজকের দিনে একটা সিটি স্ক্যান বা সোনোগ্রাফি ইউনিটস, এক্স রে ইউনিট, ডিজিটাল এক্স রে ইউনিট, এগুলা অনেক জায়গায় আমাদের প্রাইমারি সেক্টর যেগুলো আছে ওটাতে আমরা লেগিং দেখছি। এইগুলো যদি কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে হেলথ কেয়ারটাকে সুনিশ্চিত আমরা করতে পারি, প্লাস এডুকেশন সেক্টরটা যদি আমরা আগিয়ে নিতে পারি, আমাদের যা প্রজন্ম যারা উঠছেন, নিউ জেনারেশন, ওদের জন্য একটা বেটার স্কোপ হবে, সেটাই আমি ভাবছি। যেহেতু আপনি দক্ষিণ হাইলাকান্দির একজন জন্মগত এখানের ভূমি সন্তান, আপনাকে নিয়ে দক্ষিণ হাইলাকান্দিতে কেমন চর্চা চলছে বা জনসংযোগে আপনি কেমন সফলতা লাভ করছেন, এ বলে দু চারটি কথা আমাদেরকে। দক্ষিণ হাইলাকান্দিতে ইনিশিয়ালি যে সাপোর্টটা বা যে সাপোর্ট আম ভোটার যেটা দেখিয়েছেন, সেটা মোর দেন সাফিসিয়েন্ট আমি মনে করি। এতটুকু সাপোর্ট বা এতটুকু যদি আমার সাস্টেইন করতে পারি লাস্ট এন্ড অবধি, আমার মনে হয় দ্যাট মাচ ইজ মোর দেন সাফিসিয়েন্ট টু ওয়ার্ক ফরওয়ার্ড ফর অ্যান ইলেকশন। সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।